জানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইসা গেছি আব্বা। এই তোমার গবেষণা করা হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশন, শুনে খুবই খুশি হলাম। তা ছেলে কি করে? ছেলে ফুটবল খেলে, অনেক বড় গোলকিপার। ভুলেও বিয়ে করিস না, নিজেও গোল দেবে না, অন্য কাউরেও গোল দিতে দেবে না। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলে? তোমার না বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে, শুনে আসো। ভাবির কাছেই গেছিলাম, ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল, ওইখান থেকেই ভিজে গেছি। ও আচ্ছা, ভাবির বাথরুমের শাওয়ার নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করে আসলা? আরে না, ভাবি বাথরুমে গোসল করতেছিল, পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল। তার মনে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আসছস? একটা বুইড়া খাটাসে বিয়ে করে জীবনটা তেজপাতা বানায় ফেলাইছি। আমার মতো জামাই পাইছো সেটা তো তোর 14 গোষ্ঠীর কপাল। ফারিয়া, তোমার আম্মুরে থামতে বলো। তোমাদের কাউকে কিছু বলবো না, দিনের বেলায় ঝগড়া করো, রাতের বেলায় এক হয়ে যাও। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। বাই বাই, টাটা। আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। ও অরুণ ভাই, এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই, আমি দুধ ওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল ভালো কথা, গরুর দুধ দিতেন। কত দিন হয়ে গেছে, এখনো বাপের বাড়ি কি করো? কতদিন কোথায় হলো, আসলাম তো মাত্র 7 দিন হলো, এর মধ্যেই পাগল হয়ে গেছো? পাগল না হয়ে উপায় আছে, তোমাকে ছাড়া সংসারটা হাহাকার করে। এবার বুঝছো আমি কি জিনিস? আমাকে তো এক ফোঁটাও দাম দাও না। সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো, অশান্তি ছাড়া আমি থাকতে পারি না। তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে, কুত্তার বাচ্চা।
জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। এক মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। गजब बेइज्जती। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। গুড মর্নিং অরুণ ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ভাবি, পুরুষ মানুষ কি ভালো থাকতে পারে? রাতের বেলা স্বপ্ন দেখলেও দোষ হয়। এটা অবশ্য ঠিক বলছেন। তার আগে বলেন, ভাবি পাশে থাকতে আপনার স্বপ্ন তো হইল কিভাবে? তার আগে আপনি বলেন, আমরা বাজে স্বপ্ন দেখলে দোষ হয় আর আপনারা বাজে স্বপ্ন দেখলে কি হয়? এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। गजब बेइज्जती। গুড মর্নিং অরুণ ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ভাবি, পুরুষ মানুষ কি ভালো থাকতে পারে? রাতের বেলা স্বপ্ন দেখলেও দোষ হয়। এটা অবশ্য ঠিক বলছেন। তার আগে বলেন, ভাবি পাশে থাকতে আপনার স্বপ্ন তো হইল কিভাবে? তার আগে আপনি বলেন, আমরা বাজে স্বপ্ন দেখলে দোষ হয় আর আপনারা বাজে স্বপ্ন দেখলে কি হয়? এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাব, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাব না। बाय बाय टाटा। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। এক মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। गजब बेइज्जती। কত দিন হয়ে গেছে, এখনো বাপের বাড়ি কি করো? কতদিন কোথায় হলো, আসলাম তো মাত্র 7 দিন হলো, এর মধ্যেই পাগল হয়ে গেছো? পাগল না হয়ে উপায় আছে, তোমাকে ছাড়া সংসারটা হাহাকার করে। এবার বুঝছো আমি কি জিনিস, আমাকে তো 1 ফোঁটাও দাম দাও না। সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো, অশান্তি ছাড়া আমি থাকতে পারি না। তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে, কুত্তার বাচ্চা। गजब बेइज्जती। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। ও অরুণ ভাই, এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। बाय बाय टाटा गुड बाय। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো।